এটা ফোর্স অ্যান্ড প্রেসার সম্বন্ধে, তো সেই ফোর্স অ্যান্ড প্রেসার সম্বন্ধে ইন ডিটেলসে আমরা আরেকটু দেখবো এবং পড়বো, জানবো। সেটা একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা শুরু করতে চাইছি, তারপরে আবার আমি তোমাদেরকে পড়াচ্ছি। দেখো, ফোর্স বলতে আমরা কতদিনের যে ধারণা আমাদের ছিল সেখান থেকে আমরা মোটামুটি ভাবে বুঝে নিয়েছিলাম যে ফোর্স বলতে আমরা কি বুঝি। ফোর্সের ব্যাপারটা, ফোর্স ইজ ডিফাইন্ড অ্যাজ আ পুল অর পুশ দ্যাট চেঞ্জেস অর ট্রাইস টু চেঞ্জ দ্য স্টেট অফ রেস্ট অর মোশন অফ অ্যান অবজেক্ট। তো আমি লিখিয়েছিলাম যে ফোর্স ইজ ডিফাইন্ড অ্যাজ এ পুল অর পুশ দ্যাট চেঞ্জেস দ্য পজিশন অফ অ্যান অবজেক্ট। যা স্থান পরিবর্তন করা হয় তাকে আমরা সাধারণত ফোর্স বলে থাকি। Or motion of an object. The direction in which the force is applied is called the direction of force. When force is applied to an object, force can make a stationary object move. Force can stop a moving object. Force can change the direction of a moving object. Force can change the speed of a moving object. Force can change the shape and size of an object. Absolute units. এবার দেখো ফোর্সের ইউনিটটা আসছে, এসআই ইউনিট কি বলা হচ্ছে সিজিএস সিস্টেমে, এটা হচ্ছে ডাইন, এটাকে বলা হচ্ছে ডাইন। এর আগে আমাদেরকে আবার জানতে হচ্ছে যে ফোর্স এন্ড প্রেসারের ক্ষেত্রে আমরা আর কি কি এর এক্সাম্পল আমরা দেখতে পারি, বা এটা সম্বন্ধে আমরা আর কি কি আলোচনা করতে পারি। তো এটাকে একটু ডিটেইলসে আলোচনা আমি করাবো। SI unit is Newton N. In CGS system, dyne, 1 N is equal to 10 to the power 5 dyne. WT or KGF WT is Operational units of force. SI unit, GWT or GF. contact force. এটা খুব গুরুত্বপূর্ণ। টাইপস অফ ফোর্স, ফোর্স দু রকম হচ্ছে, একটা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স হচ্ছে, একটা নন কন্ট্যাক্ট ফোর্স হচ্ছে, যেটা আমি তোমাদের লিখতে দিয়েছিলাম। এই যে কন্ট্যাক্ট করছি আমরা, কন্ট্যাক্ট, তাহলে এটা কন্ট্যাক্ট ফোর্স হচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে যখন কায়নাতকে তৈরি করেছিলেন, কুল বলেছিলেন তৈরি হয়ে যাও, তৈরি হয়েছে 6 দিনে আনুমানিক। তো সেখানে দেখা যাচ্ছে যে একটা অদৃশ্য ফোর্স আমাদেরকে টানছে। এই ফোর্সটা কি? গ্র্যাভিটেশনাল ফোর্স। এটা কি কন্ট্যাক্ট ফোর্স? হচ্ছে না, এটা নন কন্ট্যাক্ট ফোর্স। তাহলে ফোর্স বড় মাপে সাধারণত প্রধানত আমরা দুভাবে বলতে পারি, একটা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স আর একটা হচ্ছে নন কন্ট্যাক্ট ফোর্স। And non-contact force. Contact forces. What do you do to kick a football or push a table? এটাকে You apply force. আমরা আরো গভীরে জানবো, কিন্তু তার আগে হ্যাঁ, তাহলে আমরা দেখো এইখানটায় কতগুলো উদাহরণ আমরা দেখছি। অ্যাক্টিভিটি নাম্বার 10.1 কি বলা হচ্ছে? ট্রাই টু পুশ অর পুল আ হেভি অবজেক্ট লাইক এ টেবিল। ওকে, তারপরে কি বলা হচ্ছে এখানে লক্ষ্য করি ভালো করে, এখানটা আমরা দেখতে পাচ্ছি যে এরপর দেখো বলা হচ্ছে যে আমরা ইউ মাইট বি এবল টু মুভ উইথ ডিফিকাল্টি, আস্ক ওয়ান অফ ইয়োর ফ্রেন্ডস টু হেল্প ইন পুশিং দ্য সেম ডিরেকশন। Now push the object again, but ask your friend to push it from the opposite side. Does the object move now? এখন কি এটি সরলো? Note the direction in which it moves. নোট করো কোন দিকে এটি যাচ্ছে। Which one of you has applied a larger force? If two forces are acting on an object in the same direction, the net force on it is the sum of the two forces and it also acts in same direction. যদি দুটো ফোর্সকে আমরা একই দিকে দিই তাহলে তার সম্মিলিত ফোর্স, বলটা তাহলে একদিকে যাবে, আর যদি দুটো ফোর্সকে একদিকে না দিই তাহলে তার সম্মিলিত ফোর্সটা একদিকে যাবে না। আচ্ছা, তাহলে দেখো এরপর কি হলো? কনসিডার দ্য গেম অফ টাগ ওয়ার, দড়ি টানাটানি খেলা। টাগ অফ ওয়ার মানে হচ্ছে দড়ি টানাটানি খেলা। তোমার বন্ধু এদিক দিয়ে সমান টানছে, তুমিও এইদিকে টানছো, ঠিক আছে? তাহলে কি তারপর পজিশন চেঞ্জ হবে? উত্তর হচ্ছে না, পজিশন চেঞ্জ হবে না। ওয়ের ইন দ্য টু, দুটো জিনিস আমি বললাম, একটা হচ্ছে একটা টেবিলকে ঠেলছো, একটা গাড়িকে ঠেলছো, দাদা একটু সাহায্য করে দেবেন, তাহলে একজন সাহায্য করলো আর একজন পেছন থেকে সাহায্য করছে,
তাহলে সম্মিলিত প্রয়াসে টোটাল বলটা কি হলো, সাম হলো, নিট হয়ে গেল, যোগ হয়ে গেল। আর যদি এটা সিঙ্গেল হয় তাহলে আমরা দেখছি যে একটা হচ্ছে। কিন্তু আমি বলছি উল্টোটা, উল্টোটা হচ্ছে যে কোনো একটা বস্তুকে এদিক থেকেও ঠেলছি ওদিক থেকেও ঠেলছি, উল্টো দিক থেকে, ডিরেকশন, অপোজিট ডিরেকশন। তাহলে অপোজিট ডিরেকশন হলে বেসিক্যালি কি হবে, যখন অপোজিট ডিরেকশন হবে তখন কিন্তু আমরা কি করতে পারবো না, এটা কোনো দিকে মুভ করবে না যদি ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স হয়। দেখো সেটা লেখা আছে যে কনসিডার দ্য গেম অফ টাগ ওয়ার ওয়ার ইন দ্য টু টার্মস এক্সাক্ট ফোর্স অন এ রোপ in opposite direction. The term that pulls harder moves the rope in their direction and wins. The rope may not move in a situation when the two teams pull it with equal force. যখন দুটো টিম, দুটো দল একই বল প্রয়োগ করবে তখন আমি দড়ি টানাটানিটা কোনো দিকেই যাবে না, মাঝখানেই থেকে যাবে। তো এটাই বলা হচ্ছে এখানে। এবার দেখো নেক্সট যেটা দেওয়া আছে, এফেক্টস অফ ফোর্স। তো effects of force কি? In fact, no one has seen or tested force, but we always see or feel the effect of a force. It can only be explained by describing what happens when a force is applied to an object. আমরা বলকে দেখতে পাই, স্যার দেখতে পাই, ক্রিকেটের বলকে দেখতে পাই, ফুটবলকে দেখতে পাই না, আমি ওই বলের কথা বলছি না। আমি যে বলের কথা বলছি দ্যাট ইজ ফোর্স। এটাকে আমরা দেখতে পাই না কিন্তু এটাকে আমরা অনুভব করি। বাইকে আমরা দেখতে পাই না, বাইকে অনুভব করতে পারি। আর নন কন্ট্যাক্ট ফোর্সের যে কত শক্তি আছে সেটা আমরা দেখতে পাই ঝড় হলে, দেখবা কন্ট্যাক্ট হচ্ছে, বায়ুতে কন্ট্যাক্ট হচ্ছে। যাই হোক, গ্র্যাভিটেশনাল ফোর্সের কত শক্তি আছে পাঁচতলা থেকে কাউকে ছুঁড়ে ফেলা দিলে বোঝা যায় যে নন কন্ট্যাক্ট ফোর্সের কত শক্তি আছে, কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না। সব জিনিস দেখা যায় না কিন্তু বোঝা যায়, অনুভব করা যায়। দোকানে গিয়ে বললাম 5 কিলো ভালোবাসা দিন, 6 কিলো শক্তি দিন, 7 কিলো কার্য দিন, 8 কিলো বল দিন, 9 কিলো ঘৃণা দিন, একসাথে আমি, এগুলো সবকিছু মিলে সামাজিক বৈষম্যের খিচুড়ি পাকাবো। তো এটা তো হয় না, তো কিন্তু এটা অনুভব করা যায়। এরকম ভাবে ফোর্স কে কি বলছে, নো ওয়ান হ্যাজ সিন অর টেস্টেড ফোর্স, কেউ আমরা দেখিনি অথবা টেস্ট করিনি ফোর্সটা কেমন, তেতো, মিষ্টি, টক, but we always see or feel the effect of a force. It can only be explained by describing that what happens when a force is applied to an object. এখন সাইফুল ইসলাম খুব হাসছে, সেখানে গিয়ে দেখা গেল মোহাম্মদ রবিউল শেখ ওর গালের মধ্যে এরকম একটা ফোর্স দিল। যে এরকম একটা ফোর্স দিল সঙ্গে সঙ্গে ও আবার পাল্টা ফোর্স দিতে শুরু করবে, তখন বোঝা যাবে যে ফোর্স আছে কি নেই। ঠিক আছে, মানে ওই যে এরকম ভাবে দিল, সেটাও দিল, কিছু বললো না, এরকম ভাবে যে দিল তখন বললো এটা ফোর্স আছে, তো এটা ফোর্স আছে, বুঝতে পারছি তো। যাই হোক, তাহলে হোয়াট ক্যান আ ফোর্স ডু, কি করতে পারে, বলছে exert some push or pull forces on different objects including a ball, a piece of plasticine, a spring and an elastic band. What do you notice? আচ্ছা, এগুলোকে আমরা বলছি না, এগুলো তোমরা নিয়ে দেখে নেবে। আমি এবার চলে যাচ্ছি, a force make a stationary object move। আমরা একটা ড্রকে টানছি, এই ছবিটা আমরা দেখছি, দেখো যাদের কাছে বই আছে তারা বইয়ে পেজ নাম্বার 172 দেখতে পারো। দেখো এই ছবিটার দিকে লক্ষ্য করি, তাহলে এটাকে ঘুরিয়ে দিই একটু দেখতে সুবিধা হবে তোমাদের। হ্যাঁ, তোমরা তোমাদের মোবাইল স্ক্রিনটাকে ঘুরিয়ে নাও, তাহলে দেখতে তোমাদের ভালো হবে, সুবিধা হবে। তাহলে দেখো এটা কি করছে, একটা ড্রকে টানছে। তাহলে একটা ড্রকে যখন টানছি তখন আমরা কি করতে পারছি, পুশিং, পুলিং এন্ড হিটিং থিংস আর দ্য ওয়েজ অফ মেকিং থিংস মুভ। They move because you apply a force act on them. For example, if we kick a football kept on the ground with our foot, the football starts moving. When the golf club hits the ball moves. এগুলো সহজেই বোঝা যাচ্ছে, এগুলোকে আমি আর বাংলা করছি না। যে আমরা যখন খেলছি, অর্থাৎ আমরা গ্রাউন্ডের ওপর হাঁটছি, ফুটবলকে আমরা কিক করছি, গলফের বলকে আমরা মারছি, তাহলে বলটা যাচ্ছে, তাহলে আমরা গতিকে আমরা কি করছি, আমরা বুঝতে পারছি এর এফেক্টটা, এটা যে একটা কিছু বল প্রয়োগ করছি যার ফলে যাচ্ছে, না হলে যেত না। দেখুন গ্রামের লোকজন বলে কোনো জিনিসকে ঠেলতে গেলে তোর বল নাই, ঠেলতে পারিস নি, তোর বল নাই গায়ে, তো বলছে গায়ের মধ্যে বল নেই মানে কি, বল বলটা কিন্তু তা নয়, ব্যাপারটা হচ্ছে সেটা আবার শক্তির সঙ্গে ব্যাপার আছে, কাজ করার ব্যাপার আছে, সেখান থেকে বোঝা যায় কার্যক্ষমতা শক্তি, সেখানে আমার বলের প্রসঙ্গটা আছে, এসব নিয়ে আবার পরে আমি বলবো। তাহলে objects move in the direction of force applied.
Thus a force acting on an object makes it move. তাহলে একটা ফোর্সকে যখন আমরা অ্যাপ্লাই করছি তখন এটা মুভ করে। The object moves in the same direction as the force. একই দিকে যাচ্ছে, একই দিকে যাচ্ছে। A force can make a moving object stop. কিন্তু এইবার এটা খুব গুরুত্বপূর্ণ, বোঝো। আমি এতক্ষণ বলছিলাম যে ঠেলছি, যাচ্ছে, পজিশন চেঞ্জ হচ্ছে, কিন্তু আমি বলছি কোনো একটা জিনিস যাচ্ছিল, হঠাৎ করে আমি তাকে থামিয়ে দিলাম, তাহলে কি এতে বল প্রযুক্ত হচ্ছে না? উত্তর হচ্ছে হচ্ছে। আমরা এখন গাড়ি চালাচ্ছি, হঠাৎ করে ব্রেক দিলাম, থেমে গেল তো গাড়ি। টু শো দ্য এফেক্ট অফ আ ফোর্স অন এ রাবার বল, রাবার বলে যখন একটা বলকে ছোঁড়া হচ্ছে ক্রিকেটের সময়, তখন সাইফুল ইসলামের মুখের মধ্যে বলটা ঢুকে গেল, মনে হলো এত বড় হাই তুললো। তখন এরকম ভাবে সে বলটাকে মারছে, তাহলে বলটা সোজা একদিকে দিচ্ছিল, কিন্তু তার গতি পরিবর্তন করে সে কভার ড্রাইভ মারলো বা স্ট্রেট ড্রাইভ মারলো, অন্যদিকে চলে গেল। তার মানে এই ফোর্সটা কি করতে সহায়তা করছে? এই ফোর্সটা ডিরেকশন চেঞ্জ করতে সহায়তা করছে। বলছে টেক আ রাবার বল and place it on a level surface such as table top or concentrate floor. মানে যেটা ওই সবুজ রঙের থাকে, বোর্ড থাকে, এই বোর্ডের মধ্যে খেলা হয়, বোর্ডের মধ্যে বল দিয়ে লাঠি দিয়ে খেলা হয়, তখন আমরা এটাকে ফোর্স করছি। আর কি? জেন্টলি পুশ দ্য বল। অনেক সময় আমরা একটা শব্দ ব্যবহার করি টাইমিং। কি সুন্দর বিরাট কোহলি মারলো, কি টাইমিং! গায়ের জোরে মারছে না, টাইমিং এ মারছে। কিরকম টাইমিং এ মারছে? ডিরেকশনটা চেঞ্জ করে দিল। যে বলটা যে গতিতে দিল তার ডিরেকশনটা চেঞ্জ করে দিল, সঙ্গে সঙ্গে 6 হয়ে গেল। ঠিক আছে, হাই তোলার সুবিধার জন্য সাইফুল ইসলাম নিজের ভিডিওটাকে অফ করে দিল। আচ্ছা, জেন্টলি পুশ দ্য বল অ্যালং দ্য সারফেস অফ টেবিল। ডাজ দ্য বল বিগিন টু মুভ? তাহলে কি বলটা কি মুভ করতে শুরু করলো? আমি যদি বলটাকে পুশ করছি তাহলে এগোচ্ছে। আবার আমি একটা বলকে থামিয়ে দিচ্ছি, জোরে ব্রেটলি বল করেছে, শোয়েব আখতার বল করেছে, অথবা বুমরা বল করছে, আর আমি বলটা নিয়ে বলটাকে থামিয়ে দিলাম, তাহলে কি হলো? কেউ জোরে আসছিল, তাকে আমি থামিয়ে দিলাম, তাহলে কি হলো? তাহলে এই যে বিষয়গুলো থাকে, তাহলে এটা আমরা বুঝতে পারছি। তাহলে does your palm apply a force on the ball? What happens to the speed of ball now? What would happen if you let your palm hold the moving ball? তাহলে এই দেখো, যখন আমাদের একটা খেলা হচ্ছে, এখন তো চারিদিকে খেলা হচ্ছে, খেলা হবে, খেলা হবে, সব জায়গায় খেলা হবে। তো এই খেলা হবে যখন হচ্ছে, যখন এই যে বলটাকে ধরছে, ফুটবলের বলটাকে, তাহলে সেটা একটা গতির বল ছিল, তাহলে এই মুভিং বলটাকে সেটা আটকে দিচ্ছে। তাহলে আমরা এই অ্যাক্টিভিটি থেকে কি দেখলাম? From the above activity we can observe, what we can observe? We can stop a moving object by applying a force. তাহলে একটা মুভিং অবজেক্টকে আমরা ফোর্স অ্যাপ্লাই করে আটকাতে পারি কি পারি না? উত্তর হচ্ছে পারি। তা তোমরা লাইক চিহ্ন দাও তো, দেখি বুঝতে পেরেছো কিনা যা বোঝালাম। লাইক চিহ্ন দিয়ে আমাকে বোঝাও যা বোঝালাম এখন অবধি বুঝতে পেরেছো কিনা। তাহলে a force can change the speed of a moving object, এটা আমরা বুঝতে পারলাম। তাহলে দুটো ব্যাপার, একটা হচ্ছে থামিয়ে দিচ্ছি, আর একটা হচ্ছে যে আমি এই গতিটার ডিরেকশন দিয়ে চেঞ্জ করে দিচ্ছি। ভালো করে বুঝি। From the above activity we observe that we can stop a moving object by applying a force. In a football match, a goalkeeper moves into the path of a moving football, exert a pushing force on the ball to stop it. When a fielder in a cricket ground stops a moving ball, it is also an example of this type of effect. তাহলে যখন ফিল্ডিং করছে, তোমরা কোনোদিন ভেবে দেখেছো? বলে গোলকিপারের মতো দাঁড়িয়ে আছে, গোলকিপারের মতো দাঁড়িয়ে আছে মানে ওখান থেকে বল যায় না, যেতেই পারে না, মানে ও ক্রিকেট বলটাকে ফুটবল দেখে, যার মানে ওখান থেকে বল যায় না, সেটা তো আটকে দিচ্ছে তো বল। A force can change the speed of a moving object. একটা ফোর্স পরিবর্তন করতে পারে, গতির পরিবর্তন করতে পারে একটি গতিশীল বস্তু। A force, একটি বল, ক্যান চেঞ্জ, পরিবর্তন করতে পারে দ্য স্পিড, গতির, কার? একটি গতিশীল বস্তু। আচ্ছা, if an object is already moving and a force is applied in the same direction, the object is moving in the speed of the object increases. For example, we can take a gust of wind can speed up a sailboat. তাহলে কি বলছে এখানটা ভালো করে বোঝার চেষ্টা করি। এখানটা দেখো, যেটা বলতে চাইছে
if an object is already moving, a force is applied in the same direction as the object is moving in then the speed of the object increases. কিরকম হচ্ছে? মাঝি পাল তুলে দে, তুমি পাল তোলা নৌকা নিয়ে যাচ্ছ, সিন্দাবাদ যাচ্ছে, আর্তগুল যাচ্ছে, তো যখন যাচ্ছে তখন কি হচ্ছে, তখন এই পালতোলা নৌকার মধ্যে কি দেখতে পাচ্ছে, এই পালতোলা নৌকা হাওয়া যেদিকে যাচ্ছে সেদিকে যাচ্ছে, গো উইথ দ্য ফ্লো, অথবা জোয়ার এসছে, তাহলে একই দিকে জলের গতি যাচ্ছে, একই দিকে হাওয়া যাচ্ছে, তাহলে তার গতি বাড়বে না কমবে? উত্তর হচ্ছে বাড়বে, উত্তর হচ্ছে বাড়বে। আমি সেম দিকে যাচ্ছি, আবার এই লাইনটা পড়ি, যেটা একটু লাল লাল কালার দেওয়া আছে। If an object is already moving and the force is applied in the same direction, সেম ডিরেকশনের দিকে যখন যাচ্ছে তখন আমরা বলছি যে দেখো এই দেখো শব্দটাকে দিয়ে ভালো করে লক্ষ্য করি, সেম ডিরেকশনের দিকে যাচ্ছে, as the object is moving in the speed of the object increases, আর যদি অপোজিট ডিরেকশন হয় it will decrease, আর ভালো করে দেখো যে অপোজিট ডিরেকশন যেই হচ্ছে তখন কিন্তু ডিক্রিজ হচ্ছে, খালি শব্দগুলোর উপর লক্ষ্য করো। when the force is applied in the same direction, the object is moving in the speed of an object increases. Similarly, if the object is moving, there is a force applied in the opposite direction of the moving object, then what will happen? It will happen that the object will de-accelerate. তার মানে গতি কমে যাবে, অ্যাক্সিলারেটের উল্টো ডি-অ্যাক্সিলারেট, ত্বরণ প্রাপ্ত না হয়ে মন্দন প্রাপ্ত হবে। 120 কিলোমিটার পার বেগে যাচ্ছিলে, হঠাৎ করে তুমি তার গতিটা কমিয়ে দিলে, ব্রেক দিলে, what will happen? What will slow down? We are moving to a bridge and the maximum capacity, maximum speed of the bridge is now not more than 40, it may be 30 kilometer per hour. তাহলে এটা যখন হচ্ছে তাহলে তোমার গতি কমছে। আরেকটা এক্সাম্পল, তুমি বাইসাইকেল নিয়ে যাচ্ছ, সবুজ সাথী নিয়ে যাচ্ছ, তুমি নর্থের দিকে যাচ্ছ, উত্তরের দিকে, তোমার হাওয়া বইছে উল্টো দিকে, তাহলে কি হবে? তুমি জোরে চালাতে পারবে না। কিন্তু যদি তুমি নর্থের দিকেই যাও আর হাওয়াটাও নর্থের দিকে যায়, তাহলে মাঝি পাল তুলে দে, একদম জোরে গতিতে তুমি দেখবে এগোতে পারছো। তাহলে কি হচ্ছে, a person riding a bicycle towards north and the wind is always also blowing in the same direction, that is towards north, then the speed of the bicycle will increase with less effort. Similarly, if an object is moving and there is a force applied in the opposite direction of the motion, then the speed of the object will decrease or the object will de-accelerate. For example, suppose a man with the trolley bag নিয়ে যাচ্ছে, has to go to make the trolley slow down. যেমন উপরে দেখো ছবিটা দেওয়া আছে, বিভিন্ন শপিং কমপ্লেক্সে আমরা গেলে দেখি, এয়ারপোর্টের ক্ষেত্রেও দেখি যে এরকম ট্রলি ব্যাগ নিয়ে যাচ্ছে। এবার কি হলো, ডাউন হিল মানে নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে নামছে। তাহলে নিচের দিকে যখন নামছে, পাহাড়ে যারা গেছি আমরা, উপর থেকে নিচে নততলের একটা সুবিধা পাই, নততল মানে আনত তল, নিচের দিকে যাচ্ছে, তাহলে তার গতি বাড়বে না কমবে? অফকোর্স বাড়বে। কিন্তু যদি উল্টো দিকে উঠতে হয় এবং তুমি অভিকর্ষের বিপরীতে উঠছো এবং নততলে উল্টো দিকে উঠছো, তাহলে কি হবে? গতি কমবে। For example, suppose a man with the trolley has to go to make the trolley slow down, the man must pull it. এবার সে নিচের দিকে যাচ্ছে, এবার এটাকে স্লো করার জন্য তাকে টানতে হবে, কারণ ছেড়ে দিলে অটোমেটিক চলে যাবে। যেটা পাহাড়ের সময় অনেক বড় বড় দুর্ঘটনা হয়, যে এই নিউট্রাল করে যদি এটাকে না রাখা হয়, তখন কেউ এটাকে চালু করে দিল, এরকম একটি দুর্ঘটনা ঘটেছে। যেহেতু পাহাড় এরকম খাড়া থেকে নিচের দিকে থাকে, সেটা গড়িয়ে খাদে পড়ে গেছে। সেজন্য পাহাড়ে রাস্তাতে ওরা সতর্কতামূলক ভাবে বাচ্চারা অনেক সময় এরকম করে ফেলে, সেই জন্য ওইখানে ওই একটা করে পাথর বা ইট লাগিয়ে রাখে চাকার সামনে, যাতে করে এটা না হয়। The trolley starts to move too fast and it needs to slow it down in the opposite direction to the way the trolley is moving. Thus, a force in the opposite direction slows the trolley down. তাহলে একটি ফোর্স অপোজিট ডিরেকশনে যখন কাজ করছে, তখন এটা কি করছে, এটাকে স্লো করছে, এই ট্রলিটাকে ডাউন করার জন্য। ওকে, এটা আশা করি আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি। লাইক চিহ্ন দাও কতজন বুঝতে পেরেছো, তাহলে আমরা বুঝতে পারবো যে কতজন বুঝতে পেরেছি। State of rest, thank you. The state of rest signifies the state of zero speed. ঠিক আছে, তার মানে যখন রেস্ট, বিশ্রাম, স্থির হয়ে যাচ্ছে, রেস্ট মানে স্থির হয়ে যাচ্ছে,
তাহলে কি হচ্ছে, তখন এটা বোঝাচ্ছে এটা স্পিড 0 হয়ে গেছে, গাড়ি থেমে গেছে, মানে কি 0 স্পিড, গতি নেই, গতি কম। A body may be at rest or in a state of motion. Force applied on a body, যখন একটা কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করা হয়, changes its state of rest of uniform motion. A body may be at rest or in a state of motion. Force applied on a body change the state of rest or of uniform motion. তার মানে কি বলা হচ্ছে, যদি সুষম গতিতে একটি গাড়ি এগোতে থাকে, সে এইরকম একটা অবস্থাতেও যদি থাকে, অথবা যদি গাড়িটা স্থির অবস্থায় ছিল, হোয়াট এভার মেবি, যদি এর কোনো পরিবর্তন হয়, তাহলে ফোর্স অ্যাপ্লাইড হয়েছে এটা বলা হয়। অর্থাৎ গতিশীল বস্তুর যদি গতি বাড়ে বা কমে, অথবা স্থির বস্তুকে যদি সচল করা হয়। নেক্সট, এটা আমি বলছিলাম অলরেডি, আমি এটা নিয়ে আলোচনা করেছি। ছবিটা ভালো করে দেখি, পিকচার আমি বাকি है मेरे दोस्त। A force can change the direction of moving object। ঠিক আছে, তাহলে কি বলছে, ডিরেকশন চেঞ্জ করছে। আমরা ক্রিকেটের ক্ষেত্রে দেখি, জোরে বলটা তো করছে উইকেটকে লক্ষ্য করে, সে খালি ডিরেকশন দিল, লেগ লাঞ্চ, আর ইয়ে বেহতরিন চৌকা, মাঠের বাইরে চলে গেল। 6 মারলো, এরকম ডগলাস মেইলিয়ারের মতো বসে গেল, বসে গিয়ে পেছন দিক থেকে, উইকেট কিপারের মাথার পেছন দিক থেকে 6। মানে ও কি করছে, ওই যে 140 কিলোমিটার প্রতি ঘন্টায় যে বল করছে, তার গতিকে ডিরেকশন দিয়ে দিচ্ছে। দেখো, ফোর্স ক্যান চেঞ্জ দ্য ডিরেকশন অফ আ মুভিং অবজেক্ট। You must have seen the gas filled balloon floating in the air. তুমি নিশ্চয়ই দেখে থাকবে যে একটা গ্যাস ফিল্ড বেলুন যেটা কিনা ভাসে in the air, and suddenly it changes its direction due to wind. হঠাৎ করে ডিরেকশন চেঞ্জ হয়ে গেল। In this example, আমি সকলের উদ্দেশ্যে বলছি তোমাদেরকে, আমি এখন যেটা পড়াচ্ছি, কাইন্ডলি প্রত্যেকে এটার উপরে ফোকাস করো। কন্ট্যাক্ট ফোর্স, নন কন্ট্যাক্ট ফোর্স অত্যন্ত সহজ ব্যাপার, এগুলোকে আমরা বলে দেবো, এর মধ্যে কিছু জটিলতা নেই। বি ফোকাস অন দিস, যেটা পড়ানো হচ্ছে এই সংক্রান্ত প্রশ্ন থাকলে বলবে, না হলে এটা নিয়ে আমি আবার পরে আলোচনা করব, তখন আমরা এটাকে নিয়ে আলোচনা হবে। You must have seen the gas filled balloon floating in the air and suddenly it changes its direction due to wind. তাহলে উইন্ডের জন্য ডিরেকশন চেঞ্জ হতে পারে। In this example, the wind force is acting on the balloon, which changes the direction of balloons. As the air moves in different direction, বাতাস যেহেতু ডিফারেন্ট ডিরেকশনে মুভ করে, the balloon too changes the direction of its motion. In a cricket match, when a batsman hits the moving cricket ball, then the direction of cricket ball changes and it goes in another direction. Can you see in the picture? Thus, the force applied by the batsman changes the direction of a moving cricket ball. When we take a rebound in same of game of carom, ক্যারামের ক্ষেত্রে আমরা হাতে এরকম ভাবে মারছি, the direction of striker changes. তাহলে স্ট্রাইকারের ডিরেকশনটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। Thus, we can say that a force can change the direction of a moving object. তাহলে একদিকে যাচ্ছিল, আরেকদিকে আমি মারলাম, তাহলে ডিরেকশন চেঞ্জ হয়ে গেল। A force can change the dimensions, the shape of a size of the object. ডাইমেনশনও চেঞ্জ হয়ে যেতে পারে। রুটি দেখেছো, রুটি যখন বেলা হচ্ছে এরকম ভাবে, তো রুটি বেলার সময় কি হচ্ছে, গোল করে দিচ্ছি, ডিরেকশন চেঞ্জ করছি। বা আমরা যখন দেখেছি, পরের ছবিটা দেখেছো, প্রেসিং আ লাম্প অফ ডাফ, আটা, উইথ ইয়োর হ্যান্ডস, তাহলে আমরা রুটিটা চেঞ্জ করছি। তাহলে দেখো, স্টাডি দ্য এফেক্ট অফ ফোর্স বাই প্রেসিং আ লাম্প অফ ডাফ উইথ ইয়োর হ্যান্ডস, বাই সিটিং অন আ বাইসাইকেল সিট fitted with a spring, by hanging a weight on a rubber band, by putting weight on a plastic scale placed between two bricks. দুটো ইটের মধ্যে একটা স্কেল দিয়ে আমি সেখানে যখন এরকম করলাম, তখন কি হবে, ওয়েট যখন দিলাম নিচের দিকে ঝুঁকে যাবে। তাহলে আমরা কি দিচ্ছি, ফোর্স অ্যাপ্লাই করছি বেসিক্যালি। দেখো ছবিগুলো দেওয়া হয়েছে। ফোর্স ক্যান চেঞ্জ দ্য ডাইমেনশন অর শেপ অফ সাইড, যখন টেনে ধরছো স্প্রিংটা বেড়ে যাচ্ছে, ছোট দিচ্ছ আবার স্প্রিং ছোট হয়ে যাচ্ছে। হোয়াট হ্যাপেন্স when স্প্রিং স্ট্রেচড অর প্রেসড? স্ট্রেচড সংকোচন করা, প্রেসড সংকোচন প্রসারিত। স্ট্রেচ মানে প্রসারিত, প্রেসড মানে সংকোচিত, স্ট্রেচ মানে বাড়ানো। স্ট্রেচ, হোয়াইট, আমরা বলি কি বল, হোয়াইট বল না, হোয়াইট বল, হোয়াইট প্রশস্ত। আই এম স্ট্রেচিং মাই হ্যান্ড, স্ট্রেচ, স্ট্রেচ করছি। আর প্রেসড, প্রেস করা আর কিসে আমরা ইউজ করি, যখন আমরা আয়রন করি, জামা কাপড় আয়রন করি, বলে প্রেস করেছেন ভালো করে, তখন আমরা এটাকে ইউজ করি। The length of the spring is changed. The application of force has caused the spring to increase or decrease its length. The force applied by the hammer on a small piece of aluminium has made its
spread into the thin foil. এটা একটা খুব বড় প্রপার্টি, আমি আগের দিন এটা বলেছিলাম কোন একটি ক্লাসে। যেমন আমরা সোনাকে ব্যবহার করি, আমরা সোনাকে কেন ব্যবহার করি? ডাকটাইল ইন নেচার। কেন? এটাকে আমরা কি করতে পারি, মেটালে আমরা পড়েছি, পড়বো ক্লাস 8 এর ক্ষেত্রে, বাংলা মিডিয়ামেও পড়বো, ইংলিশ মিডিয়ামেও আছে, যে এটাকে আমরা বিভিন্ন রকম শেপ দিতে পারি। এই জন্য ধাতুর এত দাম, এই জন্য ধাতুর এত দাম। প্লাস্টিকের ক্ষেত্রে এখন করছে, কিন্তু এটা পরিবেশ বান্ধব নয়। আমি বিভিন্ন রকম শেপ তৈরি করছি, আমি থালা বানাবো থালা, চামচ বানালাম চামচ, ফক বানালাম ফক, whatever maybe I want to do, what I can do that. So that is the invention. The force applied by the hammer on a small piece of aluminium has made it spread into thin foil, which is known as aluminium foil. যেটা আমরা খাওয়ার সময় দিই, খাওয়ার বিভিন্ন জায়গায় দিই, এটা অ্যালুমিনিয়ামের ফয়েল। Similarly, the shapeless clay, মাটি, মাটি টাকা, মাটি মাটি টাকা, সবই মা মাটি মানুষের খেলা। আবার যে মূর্তি করা হয়, যে পুজো করা হচ্ছে, তাতে তো মাটিই থাকছে, তাতে কি সুন্দর 10টা হাত দিয়ে দিলাম, 2টো চোখ, 3টে চোখ, আরো কতগুলো চোখ দেওয়া যেতে পারে আমি জানি না। সিমিলারলি দ্য শেপলেস ক্লে, যত কিছু দিতে পারো, একটা এখানে একটা ওখানে একটা ওখানে, হোয়াটএভার। একই রকম ভাবে দ্য শেপলেস ক্লে ক্যান বি মেড ইনটু বিউটিফুল স্ট্যাচু বাই অ্যাপ্লাইং ফোর্স অফ দ্য ফিঙ্গার্স। আমরা জানি কালকে গতকাল মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, যে নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন কি, যে স্ট্যাচু বসবে, কার স্ট্যাচু বসবে? নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকীতে এই স্ট্যাচু বসবে ইন্ডিয়ান গেটের মাঝখানে। তাহলে দেখো, এই যে স্ট্যাচুটা বসবে, তাহলে এটাকে তো বিভিন্ন শেপ দিতে হবে, তাহলে এটাকে অ্যাপ্লাইং ফোর্স করতে হচ্ছে, বিভিন্ন মূর্তি খোদাই করতে হচ্ছে, খোদাই করে ফিঙ্গার দিয়ে বানাতে হচ্ছে, তবে তো এটা মূর্তি তৈরি হচ্ছে। দ্য শেপ অফ needed wet floor changes on pressing with a rolling pin to make chapati. চাপাটি রুটি যখন করছে, তখন ওয়েট ফ্লোর মানে ওয়েট ডাফ, আটাকে ভিজিয়ে নেওয়া হচ্ছে। আটাকে যে ভিজিয়ে নেওয়া হলো, এবার বিভিন্ন পজিশন, রুটি চাইলে রুটি, বিঙ্গো, 3 কোনা পরোটা চাইলে পরোটা, লুচি চাইলে লুচি, whatever maybe you want that, you can do that with the atta and maidas. দেখো চাপাটিটা চাপাটিই লিখেছে, ওরা ইংরেজি করেনি, অন্য কিছু হয়ে যাবে। We apply some force when we press the dough with a rolling pin. রুটি মেকার এই কনসেপ্ট এখন চলে এসেছে। Thus force may be defined as a push or pull that changes or tends to change the state or rest or uniform motion of an object of changes its direction or shape. এটা খুব গুরুত্বপূর্ণ কথা। লাস্ট লাইনে যে কথাটা বলা হচ্ছে, এখানে যদি আমরা একটুখানি এটাকে ফোকাস করি, তাহলে আমরা বুঝবো। দেখো কি বলছে, the force may be defined as a push or pull that changes or tends to change the state of rest or uniform motion, মানে গতিশীল বস্তু অথবা স্থির বস্তুর কে পরিবর্তন করা হচ্ছে, যেটা পুশ বা পুলের ফলে এই পরিবর্তনটা হচ্ছে, তাকেই আমরা বলতে পারি ফোর্স। এই কনক্লুশনটা আমরা টানতে পারি। আচ্ছা, আর কি হচ্ছে? এইবার যে ভদ্রলোকদের খুব সমস্যা হচ্ছিল, স্যার ফোর্স পড়বো, কন্ট্যাক্ট ফোর্স, নন কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট নন কন্ট্যাক্ট, এতক্ষণ আলোচনা হচ্ছিল। তো এটা নিয়ে আমরা এইবার একটুখানি দেখে নিই, দেখে তারপরে আবার এটাতে আমরা আলোচনা করছি। To get the desired result, the football is kicked with the foot and the table is pushed with the hand. In both these examples, the foot and the hand were in contact with the football and the table respectively. Such a force, where the object on which the force is applied and the object which is applying the force are in direct contact with each other, is called contact force. Muscular, mechanical, and frictional forces are examples of contact force. কি কি উদাহরণ এখানে দেওয়া হলো? মাসকুলার ফোর্সেস, মেকানিক্যাল ফোর্সেস আর এক্সাম্পল অফ কন্ট্যাক্ট ফোর্সেস। ঠিক আছে, তাহলে এখানে এই বিষয়টাকে বুঝতে হচ্ছে। এখানে আমি আরো একবার দেখাচ্ছি তোমাকে। তাহলে এখানে দেখো, ফোর্সের যে বিষয়টা হচ্ছে, টাচ করছে। আমরা যে হাঁটছি, হাঁটার ফলে কিন্তু মাটির সাথে কিন্তু আমাদের একটা ঘর্ষণ হচ্ছে, না হলে আমরা এই ঘর্ষণজনিত বাধা যত বেশি হচ্ছে বলে হাঁটতে পারছি, ঘর্ষণজনিত বাধা কম থাকলে উল্টে পড়ে যেতাম, যেটা স্কেটিং এর ক্ষেত্রে হয়। ওই চাকা লাগানো যদি থাকে, আল্লাহ যদি পায়ের নিচে চাকা লাগিয়ে দিত, ধপাস ধপাস করে পড়ে যেতাম আমরা। স্কেটিং করার জন্য কেন? চাকাতে ঘর্ষণ বলটা কম থাকে। এই জন্য এখন যে টায়ারের অ্যাড দেয়, দ্যাট ক্যান গ্রিপ,
ভালো করে গ্রিপ করতে পারে, কম পড়ে। কিন্তু কিছু কিছু চপ্পলে ধপাস ধপাস পড়ে যায়, আর কিছু কিছু চপ্পলে গ্রিপ থাকে, সেটা কিন্তু ধপাস করে পড়ে না। স্পোর্টসের জুতো সাধারণ জুতোর থেকে একটু আলাদা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে দেখো তোমাদের বইতেও লেখা আছে, তো a contact force is a force between two objects or the force between the object and the surface that are contact with each other. Contact force must touch the object to cause a change. Example, the force which is used to push or pull the object, like a force required to open or close the door. তাহলে দরজা বন্ধ করতে বা খুলতে যে ফোর্স লাগছে, the force that potter use, পটার মানে এরা মাটির জিনিস তৈরি করে, তাদেরকে বলে পটার, কুমোর। তো এই ক্লেটাকে শেপ দিচ্ছে কন্টাক্ট ফোর্স। দ্য ফোর্স অফ দ্য উইন্ড, বাতাসের যে ফোর্স, টু টার্ন দ্য ব্লেডস অফ আ উইন্ড মিল। তাহলে বাতাসটা কন্ট্যাক্টে আসছে, আমরা বুঝতে পারছি বাতাস লাগে প্রাণে, তাহলে এই যে উইন্ড মিল গুলো ঘুরছে, তাহলে এটা কন্ট্যাক্ট ফোর্সের কিন্তু উদাহরণ হিসাবে আমরা বলবো। এছাড়া কি হচ্ছে মাস্কিউলার ফোর্স, ভালো করে লক্ষ্য করি যে ছবিতে দেখানো হচ্ছে মাস্কিউলার ফোর্স মানে কি। মাস্কিউলার ফোর্স হচ্ছে দ্য ফোর্স এক্সার্টেড বাই দ্য মাসল অফ দ্য বডি। তাহলে বডির মাসল থেকে যেটা বলা হচ্ছে সেটা মাস্কুলার ফোর্স, তুলছে ওয়েট লিফট করছে, মাস্কুলার ফোর্স। মেকানিক্যাল ফোর্স, ওই যে ট্রেনকে আমরা চালাচ্ছি ইঞ্জিনের মাধ্যমে। ফ্রিকশনাল ফোর্স, তাহলে ফ্রিকশনাল ফোর্সের আমি এক্ষুনি উদাহরণ দিলাম, যখন আমরা হাঁটছি বা চাকা লাগাচ্ছি আমরা দ্রুত গতিতে চলে যাচ্ছি, কিন্তু যখনই এই জায়গাটা রাস্তা যখন খারাপ থাকছে, এবড়ো খেবড়ো থাকছে, তখন কিন্তু গতি প্রতিহত হচ্ছে। তাহলে এগুলো এক্সাম্পল হচ্ছে কিসের, কন্ট্যাক্ট ফোর্সের। মাস্কুলার ফোর্স, মেকানিক্যাল ফোর্স আর frictional force are the example of this kind of forces. Muscular, mechanical, and frictional forces are examples of contact force. Muscular force. The force applied by the muscles of an individual, be it human or animal, is called muscular force. For example, activities such as running. Non-contact forces. When force is applied from a distance without actual contact with an object, it is called non-contact force. এবার এই নন কন্ট্যাক্ট ফোর্সটা আমি পরে আসছি, তার আগে আমাদেরকে এটা জানতে হবে যে কন্ট্যাক্ট ফোর্সটা সম্বন্ধে আমরা যদি সময় 1 মিনিট মতো বাকি আছে, তবে এটা আমি আজকে পড়াবো, তারপরে ক্লাস শেষ হবে। সেটা হচ্ছে যে এইখানটা আমরা এবার দেখবো যেটা আমরা পড়ছিলাম, তোমাদের বইতে এটা আছে, কারণ বইটাকে আমাকে রিলেট করতে হচ্ছে সারাক্ষণ। যদি বইটা আমরা রিলেট না করি তাহলে আমাদের পড়াটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে। তো সেই জন্য বই থেকেই আমি উদাহরণগুলো তোমাদের দেখানোর চেষ্টা করছি। তাহলে দেখো, এবার আমরা পড়লাম ডিফারেন্ট টাইপ অফ ফোর্সেস। ডিফারেন্ট টাইপ অফ ফোর্সে যখন আমি পড়লাম, তখন মাস্কুলার ফোর্স, তাহলে দেখো উদাহরণ কি, মাস্কুলার ফোর্সেস, মেকানিক্যাল ফোর্সেস অ্যান্ড ফ্রিকশনাল ফোর্সেস আর সাম ইম্পর্টেন্ট কন্ট্যাক্ট ফোর্সেস। তাহলে দেখো এই যে উইন্ড মিল, তাহলে এটা তো বায়ুর জন্য হচ্ছে, তার মানে বায়ু ডেফিনেটলি একটা কন্ট্যাক্ট ফোর্সেরই উদাহরণ। উইন্ড ইজ অ্যান এক্সাম্পল অফ কন্ট্যাক্ট ফোর্স। ওকে, দ্য ফোর্সেস দ্যাট পটার ইউজেস টু টার্ন ওয়েট ক্লে ইনটু আ পট। তার মানে এই যে ওয়েট ক্লে থাকছে, ভেজা মাটি থাকছে, তাকে পাত্র তৈরি করছে যে পটার, অর্থাৎ কুমোর। ঠিক আছে, ছোটবেলা পড়েছিলাম কুমোর পাড়ার কলসিয়ারি। ঠিক আছে, এটা আচ্ছা। এবার muscular forces, mechanical forces and frictional forces are some important contact forces. The muscular forces, the force exerted by the muscles of a body is called muscular force. For example, তুমি স্কুলের ব্যাগ নিয়ে যাচ্ছ, you lift your school bag applying muscular force. আর কি আমরা এখানে করতে পারি, যে আমরা বিভিন্ন রকম ভাবে এটা দেখেছি যে এই যে আমরা নিয়ে যাচ্ছি, যে যখন লাঙল টানা হচ্ছে, এই লাঙল টানারটা বুল blocks plow field using a লাঙল চষছে মাস্কুলার ফোর্স দিয়ে। The muscular force enables us to perform various activities involving movement or bending of our body. এই যে নিচে নামছি, উপরে উঠছি, মাস্কুলার বডির জন্য হচ্ছে বিভিন্ন রকম ব্যায়াম করছি। It always acts inside our body to perform functions which are required for our survival. In the process of digestion, পরিপাক ক্রিয়া যখন হচ্ছে, the food is pushed through what? The canal. What canal? The food pipe. Due to the action of muscular forces, the expansion and contraction of lungs, এই যে সারাক্ষণ আমরা কি করছি, ফুসফুসে
বাই ছাড়ছি, বাই নিচ্ছি, বাই ছাড়ছি, বাই নিচ্ছি, তাহলে এটা এখান থেকে হচ্ছে the blood also gets pushed into our arteries, আমাদের ধমনীর মধ্যে পুশ হচ্ছে, কি পুশ হচ্ছে, ব্লাড পুশ হচ্ছে। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা, যে এই যে আমাদের এই প্রশ্নটা আসে, আচ্ছা আমরা যে বলি কাজ করে না, তাহলে আমাদের বল কাজ করে না, না কাজ করছে, সারাক্ষণ আল্লাহ এই মেশিনটাকে দিয়েছে, 24/7 আমাদের লাংস ফুসফুস করছে, রক্তকে সারাক্ষণ ধরে হৃৎপিণ্ড পাম্প করছে, তাহলে তো ফোর্স লাগছে, তো এটা তো মাসকুলার ফোর্স, তো পেশির সংকোচন হচ্ছে, পেশির প্রসারণ হচ্ছে। তো আর কি মেকানিক্যাল ফোর্স, the force produced by a machine is called mechanical force. Machine does not produce force on its own, we must supply it with some kind of energy to produce force, কিছু শক্তি দিলে তবেই ফোর্স, যেমন পেট্রোল দিচ্ছি তবে গাড়ি চলছে। আমরা যখন এনার্জি অফ মুভিং এয়ার ইজ ইউজড টু প্রডিউস দ্য ফোর্স হুইচ রোটেটস দ্য ওয়াইন্ড টারবাইনস, টারবাইন ঘোরানো হয় থেকে বিভিন্ন রকম হিট কি হচ্ছে, সেখান থেকে শক্তি উৎপন্ন হচ্ছে। Sailboat also uses the energy of wind to produce the force which moves the boat. Flowing water has kinetic energy. Flowing water, যে জল যাচ্ছে তার একটা গতিশক্তি আছে, সেভাবে যাচ্ছে। This energy is used to produce necessary force which runs the electric generator to produce electric current. আর কি আছে, ফ্রিকশনাল ফোর্স, এটা আমি পরের দিন আলোচনা করব, আমাদের সময় আজকে অনেকটা শেষ হয়ে গেছে, কিন্তু তারপরেও জিনিসটা লাস্ট সামারি করব, যাদের এখন ক্লাস নেই তারা শুনবে, দেখবে যে আমরা ক্লাসে আজকে কি কি পড়লাম। তাহলে আমরা বেসিক্যালি ফোর্স কাকে বলে এটাকে নিয়ে আলোচনা করলাম, আর তার সঙ্গে আমরা আলোচনা করলাম যে কাইন্ড অফ ফোর্সেস, তাহলে ফোর্সেস নিয়ে আমরা আলোচনা করেছি। তো এখন এই ফোর্সেস এর মধ্যে কি কি আসছে, একটা হচ্ছে আমার কন্ট্যাক্ট ফোর্স, আর এটা হচ্ছে নন কন্ট্যাক্ট ফোর্স। এবার কন্ট্যাক্ট ফোর্সের মধ্যে আমরা কি কি উদাহরণ আজকে পড়লাম, পরের দিন আরেকটু এটাকে নিয়ে আমরা সবিস্তার ইনশাআল্লাহ আলোচনা করব। সেটা কি কি ফোর্স আমরা পড়লাম, আমরা যদি দেখি যে মাসকুলার ফোর্স আমরা পড়েছি, মূলত এছাড়াও হতে পারে মাসকুলার ফোর্স পেশি শক্তি, মেকানিক্যাল ফোর্স, আর কি পড়লাম আমরা, ফ্রিকশনাল ফোর্স। এটা পরের দিন একটু সুন্দর জিনিস, এটাকে আলোচনা করতে হবে, ফ্রিকশন ব্যাপারটা খুব সুন্দর জিনিস, এটাকে নিয়ে ইনশাআল্লাহ আমরা পরের দিন আলোচনা করব। আশা করছি আমরা প্রত্যেকে এটা বুঝতে পেরেছি এবং প্রত্যেকে এটাকে লিখে নিয়েছি হোপফুলি। আজকের মতো আমরা এখানে ক্লাসের ভিডিওটা পাঠিয়ে দেবো, পরের দিন তোমরা প্রত্যেকে ভালো করে দেখে নেবে। স্যার আসসালামু আলাইকুম।